মোহাব্বতের মজনু হইয়া কান্দে দিবারাত, হাসরের দিনেতে খোদা করবেন সাফায়াত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা ফজরের নামাজ পড়ে চলে আসলাম সুন্দর একটি স্থান পরিদর্শনের জন্য। তো আমরা আমাদের সেই উদ্দেশিত স্থানের মেইন ফটকে আমরা উপস্থিত হলাম এবং দেখতে না দেখতেই আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই চমৎকার, মনোমুগ্ধকর এবং সবুজ শ্যামলে ঘেরা। আপনারা একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই পিএইচসি কনভেনশন হল। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বিবাহ, শাদী, আকিকা ইত্যাদির এটা ভাড়া দেওয়া হয়। আপনাদের কারো প্রয়োজন পড়লে আপনারা ভাড়া নিয়ে এখানে অনুষ্ঠান করতে পারেন। তো এটা বাহির থেকে দেখতে যেমন, ভিতরে দেখতে তার থেকে আর অনেক সুন্দর। যেহেতু ফজরের নামাজের পরে এটা খোলা নেই, ভিতরে ঢুকতে পেলাম না। তো অতঃপর আপনারা একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর ভিতরকার মসজিদ। মসজিদের আশপাশ সবুজ শ্যামলে ঘেরা, পরিবেশটা খুবই চমৎকার। তো আমরা চলুন মসজিদের সামনে থেকে একটু ঘুরে আসি। তো মসজিদের পার্শ্ববর্তী রাস্তা থেকে আমরা মসজিদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আপনারা সেই উদ্দেশিত মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানে তারা নামাজ পড়ে থাকে। তো মসজিদের আশপাশ পুরোটাই সবুজ শ্যামলে ঘেরা, মনোমুগ্ধকর, চমৎকার, দৃষ্টিনন্দিত, অত্যন্ত সুন্দর পরিবেশ। তো মসজিদের সামনে থেকে অতিবাহিত হয়েছে আঁকাবাঁকা রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে থেকে সোজা একটি রাস্তা গিয়েছে। রাস্তার আশেপাশে সুন্দরভাবে সারিবদ্ধভাবে নারকেল গাছগুলো রোপণ করা আছে। তো আপনারা একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর ভিতরকার সুন্দর একটি বিশাল মাঠ। এখানে সরকারি ফোর্স, পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীরা এখানে খেলাধুলা করে, শরীরচর্চা করে ছুটির টাইমে কিংবা বিকেলবেলা। তো আমরা দেখতে না দেখতেই এক মুরব্বী চাচাকে দেখতে পেলাম, সকালের সুন্দর পরিবেশে সেলফি তুলতেছে। তো তাকে দেখা মাত্রই তার কাছে চলে এলাম। সে আমাদেরকে ডাক দিল, জিজ্ঞাসা করলো, ভাতিজা কি বলবো, গান বলবো না গজল বলবো? বলেন, আপনি একটা সুন্দর দেখে বলেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, প্যারা নবী, দিনের দিওয়ানা, উম্মতের পার করে নাও, ফেলে যেও না। ইয়া মুহাম্মদ, প্যারা নবী, দিনের দিওয়ানা, উম্মতের পার করে নাও, ফেলে যেও না। মোহাব্বতের মজনু হইয়া কান্দে দিবারাত, হাসরের দিনেতে খোদা করবেন সাফায়াত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চাচাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ফজরের পরে ঘুরতে আসার মূল মাকসাদটাই পূর্ণ হলো এবং খুবই ভালো লাগলো। চাচা গজল শুনিয়ে আমার মনকে খুবই আনন্দিত করে দিলেন। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এবং কিছু গাড়ি। এই গাড়িগুলো পুলিশ বাহিনী এবং অন্যান্য ফোর্স যারা আছে তারা ব্যবহার করে, এখানে তারা বসবাস করে। তো আমরা এই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি। তো চলুন সামনে কি দেখা যাচ্ছে। তো আপনারা একটা গাড়ি দেখতে পাচ্ছেন এবং আশপাশ ফুল বাগানে ঘেরা। তো আমার এক ভাই আসে এদিকে ফুল তুলতেছে শিশির ভেজা এই সকালে। তো বন্ধুগণ, আমরা একটু সামনে এগিয়ে দেখতে পেলাম সুন্দর আরও একটি পরিবেশ। লম্বা একটি রাস্তা দেখতে পেলাম এবং তার পার্শ্ব দিয়ে বয়ে চলেছে বিশাল এক পুষ্করিণী। যে পুষ্করিণী থেকে আপনি কুয়াকাটার স্বাদ গ্রহণ করতে পারবেন। এখানে সূর্য উদয় হয়েছে কেবল অল্প করে, লাল রক্তিম বর্ণে, সুন্দর পরিবেশ, দেখতে খুবই মনোমুগ্ধকর, চমৎকার এবং দৃষ্টিনন্দিত। তো আমরা একটু সামনে এগিয়ে একটি বসার স্থান পেলাম এবং আমরা সেখানে কিছু সময় বসে নিলাম। একটু সামনেই একটি বিশাল সিঁড়ি দেখতে পেলাম এবং সিঁড়ির উপর বসে আমরা পুষ্করিণীর দৃশ্য দেখতেছিলাম। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের বাড়ির আশেপাশে এমন সুন্দর পরিবেশ থাকলে ফজরের নামাজ পড়ে ঘুরে আসবেন। দাওয়াত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।